হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ক্লাস 9-এ রায় ও মার্টিন পষ্টবিচিত্রার জীবন বিজ্ঞানের মডেল সেট 11 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই বিভাগ ক। সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। সবুজ উদ্ভিদের পাতার যে স্থানে সালোক সংশ্লেষ সংঘটিত হয় তা হলো অপশন বি মেসোফিল কলা। পরের প্রশ্ন কি আছে? পাকস্থলীতে HCl এর ক্ষরণ করে অপশন সি অক্সিনটিক কোষ। পরের প্রশ্ন কি আছে? কোন শ্রেণী রক্তে এ ও বি উভয় অ্যাগ্লুটিনোজেনই থাকে না? উত্তর হবে কি অপশন ডি এ বি। মানব দেহের সহকারী রেচনাঙ্গ হলো অপশন বি যকৃৎ। পরের প্রশ্ন কি আছে? ক্রেবস চক্র ঘটে মাইটোকন্ড্রিয়ার। এটা হবে অপশন এ ধাত্রী। এবার দেখে নি বিভাগ খ। নিচের প্রশ্নগুলির উত্তর নির্দেশ অনুসারে লেখো। 2-এর এ, নিচের শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। মানব হৃৎপিণ্ডের পেসমেকার হলো ড্যাশ। উত্তর হবে কি এস এ নোট। পরের প্রশ্ন কি আছে? মানুষের একটি শ্বাসপেশির নাম হলো ড্যাশ। উত্তর হবে কি ডায়াফ্রাম। পরের প্রশ্ন কি আছে? চোখের তারারন্ধ্র প্রসারণে ব্যবহৃত উপখাতটি হলো ড্যাশ। উত্তর হবে কি অ্যাট্রোপিন। এবারে দেখি 2-এর বি, নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা নিরূপণ করো। অভিস্রবণ কেবলমাত্র বিষম প্রকৃতির দ্রবণের মধ্যে ঘটে। এটা হবে সত্য। পরের প্রশ্ন কি আছে? অর্জুন গাছ পত্রমোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে। এটা হবে মিথ্যা। পরের প্রশ্ন কি আছে? ফ্লোয়েম কলা খাদ্যের নিম্নমুখী পরিবহনে সাহায্য করে। এটা হবে সত্য। এবার দেখে নি 2-এর সি, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। গ্লাইকোলাইসিসের শেষে কোন জৈব যৌগ উৎপন্ন হয়? উত্তর হবে কি পাইরুভিক অ্যাসিড। পরের প্রশ্ন কি আছে? প্রথম সম্পর্কটি দেখে শূন্যস্থান পূরণ করো। CSF মস্তিষ্কের নিলয় ড্যাশ অস্থিসন্ধি। উত্তর হবে কি সাইনোভিয়াল তরল। পরের প্রশ্ন কি আছে? বিষদৃশ্যটি বেছে লেখো। এখানে বিষদৃশ্য শব্দ হবে সবুজ গ্রন্থি। পরের প্রশ্ন কি আছে? বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে কোন কপাটিকা থাকে? উত্তর হবে কি দ্বিপত্র কপাটিকা। তোমরা মডেল সেট 10-এর এই প্রশ্নের উত্তরটা একবার দেখে নাও ভালো করে। পেরিকার্ডিয়াম কি? হৃৎপিণ্ডের বাইরে যে দ্বিস্তরীয় পাতলা আবরণ থাকে তাকে পেরিকার্ডিয়াম বলে। ভালো করে একটু দেখে নাও। এবার দেখে নি 2-এর ডি, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। জিঙ্ক এটা হবে স্বল্পমাত্রিক মৌল। অবনমন এটা হবে অতিরিক্ত বাষ্পমোচন। মূলজ চাপ এটা হবে রসের উৎস্রোত। এবার দেখে নি বিভাগ গ। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রাণী পুষ্টির তৃতীয় পর্যায়ের নাম কি? উত্তর হবে কি শোষণ। মানব দেহের কোন স্থানে এই পর্যায়টি সম্পন্ন হয়? উত্তর হবে কি ক্ষুদ্রান্ত্রের ভিলিতে। পরের প্রশ্ন কি আছে? বাষ্পমোচন হার নিয়ন্ত্রণকারী 4টি বহিঃপ্রবাহকের নাম লেখো। দেখে না উত্তরটা তোমরা। বহিঃপ্রভাবক এখান থেকে লিখবে সূর্যালোক, তাপমাত্রা, CO2 এর ঘনত্ব, বায়ুর আর্দ্রতা এবং বায়ু প্রবাহ। এখানে 5টা দেওয়া আছে, এদের মধ্যে থেকে যে কোনো 4টি লিখবে তোমরা। পরের প্রশ্ন কি আছে? শোষণ ও দহনের পার্থক্য লেখো। দেখে নাও উত্তরটা তোমরা। শোষণ ও দহনের মধ্যে পার্থক্য বিষয় দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? বৃক্কের কাজগুলি লেখো। দেখে নাও উত্তরটা তোমরা। বৃক্কের কাজ এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে? রক্তের শ্রেণী বিভাগের গুরুত্ব লেখো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। এবার সেইটুকু ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? প্রশ্বাসের সময় অক্সিজেন গ্রহণের পথটি ছকের সাহায্যে লেখো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে? রক্তরসে উপস্থিত প্রোটিনবিহীন নাইট্রোজেন ঘটিত পদার্থগুলি কি কি? উত্তর হবে কি অ্যামাইনো অ্যাসিড, ইউরিয়া, ইউরিক অ্যাসিড। তো চলো আজকে এইটুকুই। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।